গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি সিম্পল ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল দেখো চা নিয়ে বসে পড়েছি এখানে আমি আর ডোগো। কেমনভাবে দেখো তাকিয়ে আছে, আমি কিছুই সকাল সকাল দেখো সমস্ত সব ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি ঠাকুরের আসন থেকে আমি বাটাগুলো তুলে দেবো। আর আজকে ঘরের কাজও আমার সব হয়ে গেছে, কেননা রান্না বান্না কিছু ছিল না বলে। তো কালকেরই সমস্ত সব রান্না আমার ধরা আছে। আর এখানে দেখো কালকে যেহেতু বৃহস্পতিবার, আমি সমস্ত সব আসনের কাপড় টাপড় তুলে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি এখানে। ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমার আজকে এখন খেতে ভালো লাগছে না, কেন সকালবেলা চা বিস্কুট খাবার পর থেকে কিরম যেন ওটা হচ্ছে। তো ভাবছি একটুখানি শুয়ে রেস্ট নিই, কী করবো, এখন তো কোনো কিছু নেই, কাজবাজ কিছু নেই, সমস্ত সব কিছু কমপ্লিট। তো শুয়ে বসেই টাইম কাটাই, তো কোনো তো কাজ বাজ নেই। তো চলো বিকেলবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, বিকেলবেলা বোনদের আসার কথা। দেখো আমার বাড়িতে এসে দেখো গোলা রুটি বানাচ্ছে, বানিয়ে ওর বরকে খাওয়াচ্ছে। না 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 না, সবটাই দিদি করে দিয়েছে, আমি করছি না, মোটেই না। সবটাই দিদি করে দিয়েছে, বসে পেঁয়াজ কাটা নিমালা সব করে দিয়েছে। একটু খাওয়া দাওয়া মানে টিফিন খাওয়া দাওয়া করলাম, ওই নিয়ে এসেছিলো আলুর চপ, বেগুনি, এগুলো নিয়ে আসলো। তা আমি একটু মুড়ি কিনলাম, দুধ কিনলাম, কিনে একটু দুধ চা করলাম, তারপরে মুড়ি মাখলাম, বেশ ভালোই জমজমাটি একটু টিফিন হলো। তারপরে আমার আজকে খুব খারাপ লাগছে যে বোনরা আসলো, একটু কিছু মানে খাওয়াতেও পারলাম না ভালোভাবে। যে মেন কথা হচ্ছে আজকে রান্নাবান্নাও আমি সেরকম কিছু করিনি। কালকের সমস্ত সব তরি তরকারি, ঢ্যাঁড়স আলুর তরকারি, তারপরে একটু পটল আলুর তরকারি ছিল, ভাতও ছিল। আজকে পুরো দিনটাই তোমাদের বললাম যে আমার পুরো আরামেই কেটেছে। আরাম ঠিক বলতে আরামও না, মানে জল তুলতে তুলতে কাজ করতে করতে দম বেরিয়ে যাচ্ছে। এতদিন ধরে যে জলের যে সমস্যাটা ছিল, মানে জল আছে জল পাচ্ছি না, রিজার্ভারে জল আছে, ওপরে ট্যাঙ্কিতে জল তুলছি, জল পাচ্ছি না। তো সেটা জানি না, ভগবানের খেলা হয়তো। তো পুরোপুরি একদম রিজার্ভারেই আমাদের পুরো জল শূন্য, মানে জল আসছে রিজার্ভারে একদম তলায়, পাম্পে তোলার মতন নয়, ট্যাঙ্কিতে তোলার মতন নয়, তো পুরোপুরি স্টপ হয়ে গেছে। তো যাই হোক, কষ্ট যখন করতেই হবে তো কষ্ট তো করবই। তো কষ্ট করেই নিচ থেকে জল তুলে তুলে ওপরে দোতলায় টেনে আনা, সমস্ত কাজকর্ম করা, সবই করছি। তারপরে বোনরাও আসলো, বেশ আনন্দ মজা করবো না, ওইদিকে এসে কাজকর্ম করবো, এই করছি, খালি জল তুলছি আসছি। কেন ওরাও বাথরুম, তাও তো বাথরুমেও যায়নি বেচারা, মুসুর পটি পেয়েছে। ওর মা এমনই বললো, না না মান্তুর বাড়িতে করতে হবে না, জল নেই কিছু নেই, মান্তুর কষ্ট হবে। আমি বলছি না রে বাবু তুই যা, আমি জল তুলে রাখছি। তো বেচারা বাচ্চাটা পটিই কমে গেল, পটিই যেতে পারলো না। তো এই আর কি, খুব ভালো, মানে অল্প সময়ের মধ্যে টাইমটাও ভালো বেশ কাটলো। আর খুব খারাপও লাগছে কিছু করে দিতে পারলাম না। মেন কথা হচ্ছে আমার কাছে এখন পয়সা কড়ি কিছু নেই। তো রাকেশ মাইনা করি পেয়েওছে কিনা পাইনি এখনও পর্যন্ত, তো পাবে বলছিল, জানি না অ্যাকাউন্টে ঢুকেছে কিনা। তো খুবই খারাপ লাগছিল যে রান্নাও সেরকম কিছু করিনি যে কিছু দেব। তো কী বলবো তোমাদেরকে। তো যাই হোক, এই আর কি। তোরা চলেও গেল, আমিও আবার সব নিচ থেকে রাত্রিবেলা দেখি রিজার্ভারে এক ফোঁটাও জল আসেনি, মানে একদম আমার। আর জল তুলতে আমার এমনিতেই কুমিটার খুব প্রবলেম, অনেক আগে থেকেই কুমিটার খুব ব্যথা ধরেছিল আমার। তো একটা কুমির বেল্ট আছে, বেল্ট পরতাম আমি হাতে, তো বেল্টটাও খুঁজে পাচ্ছি না। তো বেল্টটা পরলে খুব ভালো হয়। তো জল তুলতে মানে আবার সেই কুমির ব্যথাটা শুরু হয়েছে। তারপরে পায়ে হাঁটুতেও লাগে, হাঁটু গেড়ে জল তুলতে লাগে। তোমাদের আগের দিন দেখলে যে সোনা ওরমভাবে জল তুলছিল, ও তুলে দিয়েছে আমাকে। তো এই আর কি, কী বলবো আর, মানে এরমভাবেই যতদিন দেখি ভগবান কতদিন জলটা আমাদের এরমভাবে আটকে রাখেন। তো একদিক থেকে আবার ভালোও হলো, এত পাম্প চলতো, মানে হিউজ পরিমাণ আমাদের মিটার এসেছিলো, হিউজ। যেটা আমি তোমাদের বললাম, যেটা শীতকালে আমার 3,500 টাকার মতন আমার মিটার এসছে।
যেটা গরমকালে আসে 3.5 4, কারণ যেহেতু এসি চালাই। যাই হোক, ভগবান একদিক থেকে কষ্ট দিচ্ছে ঠিকই, যে জলটা নেই, জলের প্রবলেম হচ্ছে। তো আরেক দিক থেকেও চিন্তা ভাবনা করে দেখলাম কিছু তো আমার একটু তো মানে টাকাটা তো সেফ বলো। যতই হোক একজনের ঘাড়ের ওপর 3-3টে পেট ঘাড়ের ওপর বসে খাই। যদি কিছু করতাম, যদি হেল্প করতে পারতাম তো খুবই ভালো, মানে ভালো লাগতো যদি নিজে যদি কিছু একটু সংসারের জন্য যদি কিছু করতে পারতাম, এই আর কি। তো যাই হোক, একদিক থেকে টাকাটার অ্যামাউন্ট যদি একটু ইলেকট্রিক বিলটা কম আসে তো খুবই ভালো। তো চলো, বোনরাও চলে গেছে, আমার এদিকে সমস্ত সব কাজকর্ম রেডি, মানে সেরে রেখেছি। একটু গাটা ধুলাম, কেন এত কাজ করছি, গা না ধুলে হয় না, যতই জলের প্রবলেম হোক না কেন, সে আমাকেই তো তুলতে হবে জল, আর তো কেউ তুলবে না। তো জল টল তুলে রেখে দিয়েছি, আবার কালকের থেকে জল তোলা শুরু হবে, সবাই পায়খানা বাথরুমে যাবে, আমি তুলে রেখে দেবো। সোনাকে দিয়েও বা কী তোলাবো, ও ওকে দিয়ে অন্তত তুলিয়ে আনছি, কেন এমনভাবে জল তুলছে, পুরো নোংরা জল পুরো একদম উঠে আসছে, মানে আয়রন সমেতও পুরো তুলে নিচ্ছে। আমি ওপর থেকে কাটিয়ে কাটিয়ে যেরকমভাবে নিচ্ছে, ও পাচ্ছে না, পুরো একদম রিজার্ভারে গা ঘেঁষি ঘেঁষি তুলছে, খসখস করে আওয়াজ হচ্ছে, ওটা মুখে দিয়ে যেটা কুলকুচি করবো সেইটার উপায় নেই। তো আমি তোকে বলছি, তোকে জল দিয়ে করতে হবে না, আমি ওখান থেকে রিজার্ভার থেকে তুলে আমি হাফ সিঁড়ি এনে দেবো, তুই হাফ সিঁড়ি এনে ঘরে যেখানে যেখানে খালি সেখানে সেখানে তুই ঢেলে দিস। বলো ঠিক আছে আমার। তো চলো, অনেক বক বক করলাম, বোনরাও চলে গেছে, আর আমিও ফ্রেশ হয়ে সমস্ত সব কাজকর্ম সেরে এবার শুতে যাব। আর এদিকে সোনাও দেখো বিছনা করে নিয়েছে, বিছনা করে ও দেখো শুয়েও পড়েছে। আর ওইদিকে তোর বাবার সাথে ওইদিকে ওই ঘরে বিছনা করে বাবার সাথে এরকম ফোন দেখছে। আর এখানে আমাদের ডোগরানি শুয়ে পড়েছে দেখো গরমেতে। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। আর ঠিক আছে, চলো আমাদের একটু সাপোর্ট করো, আর কিছু চাই না। তো চলো, আবার কালকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার।